হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আর আজকে খুবই হ্যাপি মুডে আছি, কারণ হচ্ছে আজকে আমার খুব একটা ভালো লাগার জায়গায় আমরা ঘুরতে এসেছি। আগের দিন এসেছিলাম মাসির ওইখান থেকে এই যে আমার যেটা একদম খুবই ভালো লাগে, বছর একটা বার ঘুরলে হয়ে যায়, সারা বছরটা খুবই ভালো যায়, সেই জায়গায় এসেছি। তো গত বছর আসা হয়নি, বাট এই বছরের শুরুতে আমরা চলে আসছি, আর সেটা হচ্ছে যে কক্সেস বাজার। খুবই ভালো লাগে আমার এই জায়গাটা, বছরে আসতে পারলে আরও বেশি ভালো লাগে। তো প্রতি বছরে আসতে পারবো তো তেমন কোনো কথা নেই, এই বছর সুযোগ হয়েছে আর আসাটাও ভাগ্যে ছিল, এই জন্য আসা হয়েছে। এটা ছিল হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এবার কিন্তু আমরা 3টা কাপল মিলে উঠেছি। আমার মাসিতো বোন, মাসিতো ভাই, ওরাও হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই। তো এই যে ফার্স্টে রুম ট্যুরটা একটু দিয়ে দিচ্ছি। যে ধরনের বেড আমরা নিয়েছিলাম, আমরা ডাবল বেড নিয়েছিলাম। আর এই তো আমি, গ্লাসটা খুবই ভালো লাগছিল, একদম ফুল। আর এটা ছিল হচ্ছে কোন টুইন বেডের, আর এটা ভাড়া নিয়েছিল হচ্ছে 3,500 টাকা। তো এরপরেই তো এখানে রেডি হয়ে গেলাম, এখন আমরা দুপুরে লাঞ্চ সারবো। আর আসার পরেই কিন্তু আমরা শাওয়ার সেরে নিয়েছি। তো এরপর সকলেই মিলে যাব আমরা লাঞ্চ সারতে। তো এখানে অলরেডি আমাদের লাঞ্চ চলে এসছে, ভর্তা, ডাল, চিকেন এগুলোই নেওয়া হয়েছে, কারণ এগুলোই খেতে বেশি ভালো লাগে। জার্নি করার পর আরামদায়ক খাবার মনে হয়। তো এই যে প্লেটটা আমি সাজিয়ে নিলাম ফার্স্টেই ভর্তা দিয়ে। তো এরপর একটু রেস্ট নেওয়ার পরে দেন গেলাম হচ্ছে সানসেট দেখার জন্য, কিন্তু যেতে যেতে সূর্যি মামা ডুবে গেছে। তো তারপর একটু গেলাম, সাগর পাড়ে গেলাম, আর টুকটাক কিছু শপিংও করলাম। যাই দেখছি তাই ভালো লাগছে, আর এতই ঠান্ডা পড়ছিল, আর সকলেই একদম কান টান পুরো একদম ঝেপে ঝুপে তারপর চলছি, সকলে সুইটার টুইটার পরে। এই যে সানসেট হয়ে গেছে ফুল। ক্যামেরায় তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুটা আলো ছিল। আর এই সাইডটা দেখলে দেখা যাচ্ছে কি ফুল অন্ধকার, কিন্তু কিছুটা আলো ছিল। তো এর মধ্যে আমার মাসির এসছে, তো সকলেই মিলেই আমরা খুবই আনন্দ করলাম, যেহেতু মাসিদের ঘর থেকে খুব কাছে। তো ওনারাও এসছেন, সবাই মিলে আমরা অনেকক্ষণ সময় কাটালাম বিচের ধারে। এরপর আমরা চলে যাচ্ছিলাম, আর এই ফাঁকেই সকলে মিলেই টুকটাক শপিং করতে গেল পাশে যে দোকানগুলো আছে ওইগুলোতে। এরপর এটা হচ্ছে আমাদের রাতের খাবার সেরে দেন সকালে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট টাইম। তো আমাদেরটা ছিল হচ্ছে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্টটা, বাফেট ছিল, বাট আইটেম অনেক কম ছিল। যাই হোক, আমরা তো যা আইটেম দিয়েছে তাও খেতে পারি না, তো টুকটাক নিলাম। এতগুলোও খেতে পারিনি, যেহেতু অনেক সকাল সকাল, আর কালকে রাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিল। এরপরে যে সবাই মিলে গেলাম বিচে, আমরা অনেকটাই মজা করব, এটার জন্য স্নান করব, মজা করব। বাচ্চারাও খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে একরকম আনন্দ লাগে, আর বাচ্চা ছাড়া ঘুরতে কিন্তু আরেক রকম আনন্দ লাগে। বাচ্চা নিয়ে ঘুরতে বেশি আনন্দ লাগে, এদের আবদার, কান্নাকাটি এইসব পূরণ করতে হবে, আবার না করলে একটু রেগে যাই, এগুলাই খুব এনজয় করি আর কি। তো এখানে এই যে আমরা সবাই আছি, আর আমি টুকটাক ভিডিও নিয়ে নিচ্ছি। আর এরকম সমুদ্রে গেলে না কেমন জানি না, মানে চেহারাটা খুবই কালো হয়ে যায়, এটা বুঝি না কেন, ট্যান পড়ে চেহারায়। তো এখানে অনেকে ঘোড়া নিয়ে হাঁটছিল, দেখে তো খুবই নবাব ফিল হচ্ছিল। প্রতিজন নাকি 100 টাকা করে ঘোড়া, তো ওঠা আর নামা। আমি কিন্তু ঘোড়া খুবই ভয় পাই, বাচ্চাদেরকেও উঠাইনি, কারণ ওরা এখন অনেক ছোট। অনেক সময় ঘোড়া ফেলে দেয়, ফেলে দিলে কিন্তু ব্যথা পাবে, এটার চিন্তা করে আর উঠানো হয়নি।
কিন্তু আমার মেয়েটা কিন্তু চেয়েছিল ঘোড়ায় উঠে একটু ঘুরতে। আম, আমি মানা করেছি, ওর বাবা মানা করেছে, কারণ হচ্ছে খুবই ছোট। আর এর মধ্যে যদি ঘোড়া কোনো একটা কাণ্ড বাঁধিয়ে বসে তাহলে আমার ছেলে কষ্ট, বাচ্চায় কষ্ট পাবে, এটার জন্য। তো এই যে সবাই এখানে পরিষ্কার বালি পেয়ে বালির মধ্যে বসে আছে। আর এখানে দূর থেকে একটা বিমান দেখা যাচ্ছে, একটু ক্যাপচার করলাম, ভালোই লাগছিল। পাশে যেহেতু এয়ারপোর্ট ছিল, অনেকেই যারা লং জার্নি করতে পারে না তাদের জন্য বিমানটাই বেস্ট। আর এই যে আমার মেয়ে অতটা দূরে না, খুবই কাছে। আর ওকে ঘিরে কিন্তু আমরা সবাই আছি এখানে, ওর বাবা, আমি, ওর মামারা, মাসিরা সবাই আছে। আর বাচ্চারাও খেলছিল, ছেলেটাও খেলছিল। আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে সানসেট দেখার জন্য গেলাম, পুরো সানসেটটাই দেখলাম, খুবই দারুণ লাগলো। আমার এই ফার্স্ট আমার সানসেট দেখা হয়েছে একদম দাঁড়িয়ে থেকে, সূর্য ডোবাটা খুব 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 ভালো লেগেছে এই মুহূর্তটা। কে কে সানসেট দেখেছেন এভাবে দাঁড়িয়ে থেকে পুরো সূর্য ডোবাটা? আধা ঘন্টা ধরে সানসেটটা দেখলাম, আধা ঘন্টা, ফুল আধা ঘন্টা এইভাবে জাস্ট ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। ফুল সানসেটটা ভিডিও করেছিলাম আর দেখছিলাম ও নিজে। কত কত মানুষ সানসেট দেখার জন্য আসছে, অনেকে দেখছে, অনেকে ভিডিও করছে, অনেকে আবার দেখছে না। তো দেখতে দেখতে সানসেট হয়ে গেল। কক্সবাজার গেলে ট্যুরগুলো খুবই অল্প সময়ে শেষ হয়ে যায়, কেন জানি না, খুবই তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। এই যে হোটেলে ওঠা, আবার শাওয়ার টাওয়ার করে বাইরে আসা, লাঞ্চ করা, একটু সমুদ্রের পাড়ে যাওয়া, এইগুলো করতে করতেই টাইমগুলো চলে যায়। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। আর আসার সময় খেলাম একটা চা। এই চায়ের নামটা কি কেউ জানলে কমেন্টে জানাবেন। আর এটা ছিল হচ্ছে আমাদের রাতের খাবারের জন্য গেলাম হচ্ছে আমরা শৈল্পিকে, শালিক রেস্টুরেন্টে, শৈল্পিক বলি, শালিকে। আর এরপর এটা হচ্ছে আমাদের বিদায়ের দিন, মানে আমরা বেরিয়ে যাচ্ছি। 2 দিন ছিলাম, 2 দিন থাকার পরে এই যে আমরা এখন ব্যাক করব, মানে চলে যাচ্ছি যে যার যার জায়গায়। তো কেমন আমার ট্রিপটা কেমন লেগেছে জানাবেন। হঠাৎ করে কিন্তু এটা ট্যুরটা দেওয়া, তেমন কোনো প্ল্যানই ছিল না, জাস্ট 2-3 দিনের কথাই আমাদের যাওয়া হয়েছে। আর যেহেতু আমরা চলে যাব কক্সবাজার ছেড়ে, এটার জন্য আবার এসছি, চেক আউট করে আবার এসছি সমুদ্রে, ব্যাগটা লবিতে রেখে দেন আমরা আবার আসছিলাম সকালের দিকে। তো অনেক ফটো টটো তুললাম আর সমুদ্রও দেখলাম। আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কক্সবাজার? আমার তো খুব 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 ভালো লাগে, একদম প্রশান্তির একটা জায়গা। তো এটাই ছিল হচ্ছে আমার নতুন বছরের প্রথম দিকের ট্রিপ। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।